হাই! ভিডিওটা ১৫ তারিখের করা। মানে ৭৮তম স্বাধীনতা দিবস যেদিন পালন হয়েছিল আমার স্কুলে, সেই দিনে। আমার স্কুল মানে আমি যে স্কুলে পড়াই সেই স্কুলের কথা বলছি। আমাদের সমস্ত ছোট বড় ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সবাই মিলে আমরা পালন করেছিলাম ৭৮তম স্বাধীনতা দিবস। আসলে ভিডিওটা অনেকদিন পোস্ট করা হয়নি। পারিপার্শ্বিক পরিস্থিতি এত খারাপ যে ইচ্ছেই করেনি ভিডিওটা পোস্ট করতে, তাই এতদিন দেরি হয়ে গেল। সেভাবে আসলে ভিডিও করাও হয়নি, কিছু ছবির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছি আমার স্কুলের স্বাধীনতা দিবস পালন। আজ একটা কবিতা ভীষণ মনে পড়ছে, সেটাই তোমাদের শোনাচ্ছি আজ। কবি সুবোধ সরকারের লেখা রজনীগন্ধার কফিন। তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী, সারা দেশ জুড়ে আমরা কেঁদেছি, সারা দেশ জুড়ে আমরা ফুঁসেছি, জনসাধারণের চাপে মাথা নত করেছে অশোক স্তম্ভ। ভারত রাষ্ট্র বাঁচাতে পারেনি তোমাকে, দেশের বাইরে পাঠিয়ে তোমাকে ফেরত আনতে পারিনি, ফেরত আনতে পারিনি তোমাকে দামিনী। ফেরত এসেছে রজনীগন্ধা কফিন, ফেরত এসেছে আমার ভারত কন্যা। আমার মেয়েটি ১৩ দিন ধরে মৃত্যু সরাতে সরাতে ১৩ দিনে হলো অনন্যা। কফিন ভর্তি সে এক রজনীগন্ধা। রাইফেলে থাকা যমুনা যখন রাত্রিরে হলো যামিনী, তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী। ১৩ দিন ধরে তোমার ভিতরে গঙ্গা পাল্টে নিয়েছে ফুঁসে ওঠা জল নিজেই নিজের সংজ্ঞা। ১৩ দিন ধরে তোমার ভিতরে তমসা গুমড়ে মরেছে রড ঢুকে যাওয়া শরীরে। কোটি কোটি মেয়ে মোমবাতি হয়ে জ্বলছে। ভারত রাষ্ট্র তখনও যা ছিল এখনও সমান তিমিরে। কেন ১৩ দিন গুমড়ে মরেছে, কেন ১৩ রাত কষ্ট? মা তুই কেন যে তক্ষুনি মরে গেলি না? জীবনে প্রথম বিমানে উঠলি, ওঠার মজাটা পেলি না। তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী। হাজার হাজার মেয়েরা আজ রাস্তায় এসে দাঁড়ালো। তুমি যে তাদের আগুন দামিনী, তুমি যে তাদের আলো, তুমি যে তাদের আগুন দামিনী, তুমি যে তাদের আলো। পরিস্থিতি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, দোষীদের শাস্তি হোক। ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।